না কবরে রয় আযাব যদি এই দুনিয়ার মানুষ দেখিত কন্যা কবরে রয় আযাব যদি দুনিয়ার মানুষ দেখিত কন্যা করবারি সারিয়ারে পাগল হয়তো কন্যা করবারি সারিয়ারে পাগল হয় মনে লেগে পাগল হয়ে গেছো বাজারে ঘুমাইবা ফুলাটা মাইয়াটা ফাঁসি বৈশা বৈশা বাবা গুয়া গান বলে জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না জোরে জোরে বলো কথা ঠিক কিনা বাজারে এই দুনিয়ার মানুষকে আল্লাহ বহুভাবে পরীক্ষা করে জোরে জোরে করার কথা ঠিক কিনা আল্লাহ দন দিয়া মন পরীক্ষা করে বাজারে দুনিয়ার মানুষের আল্লাহ বহুভাবে পরীক্ষা করে সবাই জবান না খুলে বলেন আল্লাহু আকবার পরীক্ষাতে রেজাল্ট যারা ভালো করতে পারে তার প্রতি আমার মাওলা রাজি হইয়া যায় জোরে জোরে বলো সুবহানাল্লাহ সবাই জবান না খুলে বলি আল্লাহু আকবার একটু মায়া কইরা বলেন এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না কত মানুষ আইল গেল রইল না কন্যা কত মানুষ আইল গেল রইল না কন্যা কত মানুষ আইল গেল রইল না আসলে কথা ঠিক কিনা কবর দেশে হইল তাদের ঠিকানা কন্যা কবর দেশে হইল তাদের ঠিকানা বাজারে আপনি একটু খেয়াল করে দেখেন এই কাইতলা গ্রামে কিন্তু বাজার অনেক মুরব্বী ছিল আমরা কিন্তু বাজার অনেক মুরব্বীদেরকে হারিয়ে ফেলছি যেরকম কথা ঠিক কিনা অনেকের বাবা অনেকের মা ছেলে মেয়েদেরকে সুখ সাগরে বাসাইয়া এতিম বানাইয়া বাজারে শুয়ে গেছে কবরে কত জায়গার খবর পাইলাম কবর দেশের খবর পাইলাম না তারা কি হালে আছে জোরে জোরে কন্যা বাজানো কথা ঠিক কিনা মূল কথা হচ্ছে আল্লাহ দুনিয়ার মানুষকে বহুভাবে পরীক্ষা করে বাজারে এটা আমার বিশ্বাসনীয় কথা বলা বিশ্বাসনীয় মিয়া বহু কোটি কোটি টাকার মালিক ছিল দেখা গেছে আল্লাহ রাস্তার বহির্বাণী লিখছে সুরকর কথা ঠিক কিনা আবার দেখা গেছে রাস্তার ফকিরকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছে এরকম প্রমাণ আছে কিনা কিছু কিছু গরিব যখন ধনী হয় কিছু কিছু বড় লোক আছে যে রাগ করেন না মানে সালাম দিলে উত্তরটা পর্যন্ত লইতো সালাম মানে নতুন বয়স হয়েছে কিসের অহংকার কিসের বেড়াগিরি কিসের তাকাপুরি নিঃশ্বাসের বিশ্বাস নাই এক সেকেন্ডের আশা যেরকম কথা ঠিক কিনা আবার কিছু কিছু লোকের বয়স হয়েছে আল্লাহ তারা দনও দিছে মনও দিছে এতিমরে দেখলে টান দিয়ে বলে হয় এতিমরে দেখলে ডাক দিয়ে তার বুকটার মধ্যে লয় এতিমরে দেখলে সালাম দিলে সে সালামের জবাবটা দেয় আবার একটা মুস্কি হাসি দেয় আবার অনেকে নিজের অনেক বড় মনে করে সালাম দিলে উত্তরটা পর্যন্ত রইতেছে লেব আছে মাশাআল্লাহ অনেক সুন্দর এরকম কিছু আসেনি লোক সমাজ যেরকম না কথা ঠিক কিনা এ মিয়া আল্লাহ কোটি কোটি টাকার মালিক রে রাস্তার ফকির বানায় ফকিরকে আবার আল্লাহ কোটি টাকার মালিক বানায় বহু লোকের আল্লাহ সম্মানী বানাইছে আবার দেখে গেছে অসম্মানী হয়ে গেছে এরকম লোক আছে না বাবা এর জন্য আমরা ভরসা করতে হবে কার উপর কথা কোনা কার উপর আল্লাহর
ভরসা করলে আল্লাহ যথেষ্ট। যেরকম কথা ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহ ধনীরে গরিব বানায়, গরিবরে ধনী বানায়। আল্লাহ পৃথিবীর মানুষকে বহুভাবে পরীক্ষা করে। পরীক্ষা যারা রেজাল্ট ভালো করতে পারে, আমার আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায়, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ যার প্রতি রাজি তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? এদিক তাকায় থাকেন। অল্প সময় আমার নবীর মহব্বতের একজন সাহাবী, যেই সাহাবীটা আমার নবীজির অসংখ্য হাদিস বর্ণনা করেছে। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই সাহাবীটার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে কইতেন সুবহানাল্লাহ। যিনি আমার নবীজির অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। আমার বাবার বন্ধুরা রে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর হাবিব বলেছেন, বাজানরে আমার নবীর জবান মোবারকের দাম কম না বেশি? আরো জোরে জোরে কন্যা বাজান, কম না বেশি? আমার নবী বলেছেন, এই বনি ইসরাইলের 3 জন লোক ছিল। বাজান কয়জন? ঘুমাই গেছে কয়জন? 3 জন লোক ছিল। 3 জন মানুষকে আমার আল্লাহ পরীক্ষা করার একটা ইচ্ছে জাগলো। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। 3 জন যে ছিল, কইও 3 জন যে ছিল, 3 জনের মধ্যে একজন হইছে শত্রুক। কি রূপ? শত্রু। দ্বিতীয় নাম্বার লোক, তার মাথার মধ্যে চুল নাই। কি নাই? আল্লাহ যে আপনার মাথার চুল দিছে, কত সুন্দর সিরুনের দিয়ে আসরেন, সুন্দর লাগে। এটাও কিন্তু আল্লাহ একটা নিয়ম। টাকার মাথার মধ্যে চুল নাই। 3 নাম্বার ব্যক্তি, বাজান দেশ, তার দুইটা চোখ অন্ধ। বাজান সে চোখে দেখে না। এই আল্লাহ যে আপনারা আমরারে চোখ দিছে, চোখ দিয়ে আমরা দেখি সেটাও নিয়ামত, কান দিয়া শুনি সেটাও নিয়ামত, হাঁটতে পারেন সেটাও নিয়ামত, মা আছে বাবা আছে সেটাও নিয়ামত, ফুল আছে মাইয়া আছে সেটাও নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অসংখ্য নিয়ামত দিছে। আমার আল্লাহ ডাক দিয়া কর, বান্দারে আমার নিয়ামত হইয়া তোমরা বেশি বেশি করে যদি শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমাদেরকে আরো বেশি বেশি কইরা নিয়ামত বাড়ায়া দেব। আমার নবী বলেছেন, কয়জন জানেন? 3 জন। একজন হইছে শত্রুগী, একজন হইছে টাকওয়ালা, আর একজন হইছে অন্ধ। বাজান কয়জন? 3 জন। আমার বাবারা বন্ধুরা রে, তাদেরকে আমার আল্লাহ পরীক্ষা করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতারে মুসাফিরের বেশ ধরায়া পাঠাইছে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। সবাই জবানটা খুলে কইতেন না আল্লাহু আকবার। মুসাফিরের বেশ ধরে আমার বাবারা বন্ধুরা শত্রুগীর কাছে আইছে। কার কাছে আইছে? শত্রুগীর কাছে। এটা একটা ঘৃণিত লোক। আমার বাবারা বন্ধুরা, শত্রুটা বুঝছেন তো, সাদা সাদা মানে সেবুতি রোগ যেটারে বলে। তার কাছে 1 নম্বরে একজন ফেরেশতা, কিন্তু আসছে মুসাফিরের বেশি। আসিয়া ডাক দিয়া গো, বাবারি তোমার এই অবস্থা কেন? তোমার এই পরিস্থিতি কেন? এই রূপ দিছে আমার আল্লাহ, মাফ করার মালিক আল্লাহ। আপনি যে আমারে বলতেছেন আমার এই অবস্থা কেন, আল্লাহ দিলে কি করার আছে? আমার তো এই রূপটা বড় একটা রূপ। মানুষ আমারে ভালোবাসে না,
মানুষ আমার সাথে মিশতে চায় না। আমি কোনো জায়গার মধ্যে শরমে লজ্জা আমি যাই না। বাজার দি মুসাফির ডাক দিয়া কয়, জবান ডাক হইলা কইতে না আল্লাহু আকবার। আচ্ছা তুমি কি চাও? আল্লাহু আকবার কর না, আল্লাহু আকবার। তুমি কি চাও বাজারে রে? সিবুতি রুকসা রইছে, এই লোকটা মুসাফিররা ডাক দিয়া কয়, যদি আমার এই রূপটা বালা হইয়া যাইতো আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম। সবাই জবানটা খুইলা কইতাম না মারহাবা। বড় বড় রোগীলা রোগ কিন্তু কাইতলা আছে, জনগণ কথা ঠিক কিনা? অনেক অসুস্থ মানুষ কিন্তু কাইতলা গ্রামও আছে, বিভিন্ন জায়গাতে অসুস্থ মানুষ আছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, সুস্থ করার মালিক কে? আর উপর না সুস্থ করার মালিক কে? তাহলে আমরা আল্লাহর দরবারে আল্লাহর শুকর আদায় করার দরকার আছে কি নাই? ওই মুসাফির ডাক দিয়া বলে, এখন তোমার কি প্রয়োজন, তুমি কি চাও? সিবুতি রুকসা এক নাম্বার ব্যক্তিরা ডাক দিয়া গো, আল্লাহ যদি আমার রোগটা ভালো কইরা দিত, আপনি আমার জন্য দোয়া করেন। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। বাজান দে সিদি গেলেন সিবুতি রুকসা, এই তার মাথার মধ্যে বাজান হাতটা বুলাইয়া দিছে, আল্লাহু আকবার কইতেন না, হাতটা বুলাইয়া দিছে, বুলাইয়া দিয়া বাজান তার জন্য দোয়া করছে। বাজানে রে দোয়া করার সাথে সাথে বাজান তার সিবুতি রোগ ভালো হইয়া গেল। সবাই জবানটা কইলা কইতেন আল্লাহু আকবার। গতি নাই রে, গতি নাই কন্যা, আল্লাহ সাহারা আমরা রে কোনো মাবুদ নাই। কন্যা আল্লাহ সাহারা আমরা রে কোনো মাবুদ। কন্যা উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, আমার আল্লাহ সাহারা আমরা রে কোনো উপায়। একটু মায়া করে কন্যা, আল্লাহ সাহারা আমরা রে কোনো উপায় নাই। বড় বিপদে বললে উদ্ধার করে আমার আল্লাহ, বড় মুসিবতে বললে উদ্ধার করে আমার আল্লাহ, অসুস্থ হয়ে গেলে বালা করে আমার আল্লাহ। বাজান আমরা ভরসা করব কার উপর? জবানটা কইলা কইতেন না ভরসা করব কার উপর? সবাই জবানটা কইলা কইতেন না মারহাবা। রোগী জেনে কয়জন? এক নাম্বার সিবুতি রোগের মাথার মধ্যে, রোগীর মাথার মধ্যে হাত বুলায় দোয়া করার সাথে সাথে এই লোকটা ভালো হয়ে গেছে। যদি একজন বিমারি মানে রোগীর মাথার মধ্যে হাত বোলানোর সাথে সাথে যদি ভালো জায়গা হুজুরের প্রতি তার বিশ্বাসটা পারবো না কমবো, কথা কোনো পারবো না কমবো। আল্লাহ তো ফেরেশতারে মুসাফিরের বেশ করে বানাইছে। এই জন্য রাস্তাঘাটে পাগল ফকির ঘরের দরজার মধ্যে যদি কেউ দাঁড়ায় তাদেরকে তাড়ায় দেন না, তাদেরকে গালি দিয়েন না, না পারলে না দিবেন, কিন্তু তার কাছে ক্ষমা চাই নেবেন। কিছু কিছু লোক ফাঁকনা মাগনা আলাপ করে, জরুরন কথা ঠিক কিনা? আপনি দিয়েন না, অসুবিধা নেই, তারা গালি দেওয়া সে কোন বেশে আছে কে আল্লাহই ভালো জানে, জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আচ্ছা, হাতরা বুলায় যখন দোয়া করে দিছে, সিবুতি রোগী ভালো হয়ে গেছে। হুজুরের প্রতি বিশ্বাসটা বাড়ছে নি, কথা কনা বাড়ছে নি। আচ্ছা, এবার মুসাফির ওই সিবুতি রোগী কি বলতেছে, তুমি তো ভালো হয়ে গেছো, আচ্ছা বলো তো তোমার কাছে কোন ধরনের ধন সম্পদ বড় প্রিয়? জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। সিবুতি রোগী কয় আমার মন আল্লাহ আমার দেউইনা বানাইছে। জবানটা খুলে কইতেন না মারহাবা।
আত্রা লাগাইছে ভালো হয়ে গেছে, সিবুতি রূপ ভালো হয়ে গেছে। আবার তোমার কাছে কোন ধরনের ধন সম্পদ বড় পছন্দ? মনো আল্লাহ আমার একটা দেউন্য লোক পাঠাইছে, জোরে জোরে কইতেন না মারহাবা, জবানটা খুইলা কোন আল্লাহু আকবার। তোমার কাছে কোন ধরনের সম্পদ পছন্দ? এই সিবুতুরকে বইলা দিলা হুজুর, আমার কাছে সবচেয়ে বড় পছন্দ আপনি যদি আমার একটা গর্ভবতী উট দিতেন। জবানটা খুলে কইতেন না মারহাবা। সিবুতি রোগীরে একটা গর্ভবতী উট দিয়া দিল, সুবহানাল্লাহ। আচ্ছা, মুসাফিরের বেশ ধরে যে গেছে, লোকটা কারা? ফেরেশতা। কথা কথা, লোকটা কারা? ওয়াজটা কিন্তু বুঝুন লাগবো, লোকটা কারা? পাঠাইছে কারা? আল্লাহ, পরীক্ষা করার জন্য। জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা রে, এই লোকটাকে একটা গর্ভবতী উট দেওয়ার পরে বাজার মুসাফির নাই, মানে অদৃশ্য হয়ে গেল, নাই। জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। হের তো সিবুতুর খুব ভালো হয়েছে, আবার একটা উটও পাইছে। আমার বাবারা বন্ধুরা রে, নাই নাই। এবার দ্বিতীয় নাম্বার ব্যক্তির কাছে গেলেন। দ্বিতীয় নাম্বার ব্যক্তি হইল টাকা, মাথার মধ্যে চুল নাই। তার কাছে যায়া কো বাবু রে, আমি কিন্তু বুঝার জন্য সহজ সরল ভাষায় বলতেছি। আচ্ছা ঠিক আছে, তোমার মাথার মধ্যে চুল নাই, কারণ কি? আল্লাহ করছে, কি করা? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কইতেন না। কেউ যদি জিজ্ঞান কি ও চাচা আপনার ক্ষেত্রে দান কমন হয়েছে, কইছে 40 মণ, কিন্তু মুখটার হুগাইয়া নাই। এমন কিছু লোক সমাজে আসেনি। আবার কিছু কিছু লোকের ক্ষেত্রের মধ্যে দান হয়েছে 6 মণ। কি ও কাহা আপনার ক্ষেত্রে কমন দান হয়েছে? তো মাশাআল্লাহ, আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। জোরে কোন কথা ঠিক কি না? দুইজনের মধ্যে বেশ কম আসেনি। একজন শুকরিয়া আদায় করলো, আর একজনের মুখটারে ফিলা করে রাখলো। এমন কিছু লোক সমাজে আছে না? বাপুরে, দন দিয়া আল্লাহ মানুষের মনটা পরীক্ষা করে। শুরু কর না সুবহানাল্লাহ, জবানটা খুলে কর না আল্লাহু আকবার। আচ্ছা, টাকার কাছে গেছে, মানে যার মাথার মধ্যে চুল নাই। আচ্ছা ঠিক আছে, তুমি কি চাও? টাকওয়ালা ডাক দিয়া গোজন, আমি চাইলে কি আর আপনি দিতে পারবেন? বাজান রে, আচ্ছা ঠিক আছে, তুমি বলো, দেওয়ার মালিক আল্লাহ, আমি হইলাম সেইটা। গজর, আমার মাথার চুল যেন উঠা যায়, আমার চুল যেন গজায়া যায়। আমার মানুষ ভালোবাসে না, মানুষ আমারে আদর করে না। আমার মাথার মধ্যে চুল নাই বিদায় আমারে বেশ সুন্দর লাগে। মানুষ আমারে টিস্কারি করে, মানুষ আমারে মস্কারি করে। আমার বাজান রে, এবার হুজুর বাজান মাথার মধ্যে হাতটা বুলাইয়া দোয়া করার সাথে সাথে চুল নাই বেড়া, চুল হয়ে গেল। জবানটা খুলে কোন আল্লাহু আকবার। মুর্শিদ চান হয় না যে বদনাম, মঞ্জুর চান হয় না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলো আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম। কাটা কিতা কইলো, ইতা দেহার টাম নাই, যার যার ভিড় তার তার লাগে মাথার তাস। জোরকন কথা ঠিক কিনা? যার যার উস্তাদ তার তার লাগে বড়। জোরকন না কথা ঠিক কিনা? একটু মায়া করে সবাই কর না। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। কন্যা দয়াল চান হয় না যে বদনাম। আরে তরিকতের আমল করে আরে কত লোক উঠিল পরে গো, রাই তোমার শুনো জোরে আমল
আমার কম কোনারাই গো তোমার শুনো জোরে আমল আমার কম মুর্শিদ চান হয় না যে বদনাম দয়াল চান হয় না যে বদনাম সবাই জবান খুলে বলুন মারা হওয়া মাথার মধ্যে আত্রা লাগাই যখন দোয়া করছে চুল উঠে গেছে আমি আপনাদের কাছ থেকে জানতাম চাই হুজুর যে হাত লাগাইলো আসলে উনি কে ফেরেশতা আপনারা বুঝার জন্য কইতাছে উনি কে ফেরেশতা মুসাফিরের বেশ ধরে ভাড়াইছে কারা আল্লাহ সবাই জবান না কইলা বলুন আল্লাহু আকবার আচ্ছা এখন যে মাথা চুল উঠলো চুলওয়ালা বেটার হের প্রতি বিশ্বাসটা বাড়ছে না কমছে কথা কোন বাড়ছে না কমছে সবাই জবানটা কইলা বলি আল্লাহু আকবার এবার ডাক দিয়া বলে হুজুর আল্লাহ আমারে মাথার মধ্যে চুল দিছে আপনি দোয়া করেছেন আমি আল্লাহর দরবারে শুকর আদায় করব সবাই জবানটা কইলা কইতেন না মারহাবা সবাই জবান করে বলুন আল্লাহু আকবার বুঝলে কয় আচ্ছা তোমার কাছে এই কোন ধরনের ধন সম্পদ বড় পছন্দ টাকা নাও কইতে সারি আজ তো আমার দেউই না নাই সারি মারহাবা কইতেন না মাথার মধ্যে হাত বুলাইলো চুল উঠে গেল গা আল্লাহ ভালো করে দিল ওখান আবার কইতেছে আমার কাছে কোন ধন সম্পদ পছন্দ তাহলে দেউই না নাইছে জোরে কোন কথা ঠিক কিনা তাহলে আমি কই আলাই ছাই আলাই আল্লাহু আকবার কোন সুযোগ যখন পাইছি ছাইরা লাভ নাই আমার কাছে বড় পছন্দ হলো আপনি যদি আমার একটা গর্ভবতী একটা গাভী দিতেন একটা গরু দিতেন জবান না কইলা কোন না মারহাবা সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার আর জবান না খুলে বলেন আল্লাহু আকবার এরে বাজান একটা গাভী দিয়া দিল গাভী দেওয়ার পরে বাজান ওই যে মুসাফির তিনি অদৃশ্য হয়ে গেল নাই আল্লাহু আকবার বলেন না বাজান দে মানুষ যে কয়জন আপনার মনে আসেনি তিনজন এবার বাজান দ্বিতীয় নাম্বার ব্যক্তির সম্পদ দিয়া তিনি চলে গেল অন্ধ লোকের কাছে আল্লাহু আকবার বলেন না বাজান রে অন্ধ লোকটা জানে কয় নাম্বার ব্যক্তি তিন নাম্বার ব্যক্তি তিন নাম্বার ব্যক্তির কাছে যায় বলতেছে বাবু তোমার এই অবস্থা কেন আল্লাহু আকবার বলেন হুজুর আমি দুইটা নয়ন দিয়া দেখি না আল্লাহর দুনিয়াটা যে কত সুন্দর আমি দেখি না পবিত্র কোরআন তেলাওয়াত পবিত্র কোরআন শরীফ খুইলা খুইলা আমি দেখা পড়তে পারি না আমার দুইটা চোখ নাই আপনি যদি আমার লাগে একটু দোয়া করতেন আল্লাহ যদি আমার চোখগুলি বালা করে দিত সবাই জবানটা খুইলা কইতেন না মারহাবা এখন তিন নাম্বার ব্যক্তির কাছে হুজুরে বাজার সুপার কাছে আসলো তিনি কোনো সাধারণ মানুষ হবে না তিনি কোনো সাধারণ মানুষ হবে না মনে হয় তিনি একজন আল্লাহর ফেরেশতা হতে পারে সবাই জবান খুলে বলুন মারহাবা নারে তাকবীর নারে রিসালাত সবাই জবানটা খুলে কোন আল্লাহু আকবার আচ্ছা কইলা লোকটা জানি কি তা দিছিল মনে আছে না উঠ দ্বিতীয় নাম্বার লোকটারে কি তা জানি দিছি আরে বুঝা লাইছি দি তৃতীয় নাম্বার লোকটারে কি দিল ছাগল তিনজনে তিনটা জিনিস দিছে আচ্ছা আমি কিন্তু সংক্ষেপ করতেছি এক নাম্বার ব্যক্তি যে উটটা দিয়েছিল এই উটটা দিয়া বাজান দি এই উটটা মানে এই উটটা থেকে আরেকটা উট হয়েছে ওইটা থেকে বাজান আরেকটা হয়েছে আরেকটা বাছুর বা বাচ্চা হয়েছে এই করতে 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 এক নাম্বার ব্যক্তি রে বাবা সে কোটি কোটি দিরহাম এবং রিয়ালের মালিক হয়ে গেল গরিব আছিল কি হয়ে গেল ধনী হয়ে গেছে সবাই জবানটা খুলে বল আল্লাহু আকবার আল্লাহু আকবার দ্বিতীয় নাম্বার মানুষ কি তারা ছিল গাবি গরু আমার বাবারা বন্ধুরা রে দ্বিতীয় নাম্বার ব্যক্তি বাজান দেখি গাবিটা দিয়া
বাজান সেও বাজান কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। দ্বিতীয় নাম্বার ব্যক্তি কি জানিস সাগি, এই ছাগল দিয়া রে ওসিলা দিয়া আল্লাহ বাজান তারে কোটি কোটি টাকার মালিক বানায়া দিল। সবাই জবানটা খুইলা কইতেন না মারা হাওয়া। কাইতো লাগে না কিছু কিছু মানুষ বড় লোক হইছে একটা একটা ওসিলা দিয়া, যে কোনো ব্যবসা দিয়া আনেন এক পাবেন এক পাবে, একটা উসিলা দিয়ে আল্লাহ তারে কোটি কোটি বানাইছে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আরে মিয়া হলা ফুরা ভাত খাইছে গ্রামের ভাষাটা কথা কয়, কোটি টিহার মালিক আল্লাহ বানাইছে। সম্মান মর্যাদা আল্লাহ তারে বাড়াইয়া দিছে, বাড়াইয়া দিয়ে আল্লাহ তার মন পরীক্ষা করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। আচ্ছা তাইলে এক নম্বর হলো উট, দুই নম্বর হলো গাভী, তিন নম্বর হলো ছাগল। তারা কি হয়ে গেছে? ধনী হয়ে গেছে। ছিল গরিব হয়ে গেল কি কথা কেন? ছিল গরিব হইল কি ধনী। ধনী আর উপরে আল্লাহ কো রাখ, তোর আর একটা পরীক্ষা করা লাগবো। মারহাবা কইতেন না? কিছু কিছু কোটিপতি আছে বাজান সমাজ, হের থেকে এক কাপ আদার চা খাইতে ধুমাস উঠে। জোরে কোন কথা ঠিক কিনা? আবার কিছু কিছু কোটিপতি আছে আল্লাহ তার দনও দিছে মনও দিছে। সবাই জবানটা খুইলা কোন না মারহাবা। কোটিপতি বানাইছে কারা কথা কোন? বানাইছে কে? সম্মান দিছে কে? আল্লাহ সম্মান দিতেও পারে আবার নিতেও পারে। জোরে কন্যা কথা ঠিক কিনা? যিনি হলেন মহান রব্বুল আলামিন। আমার বাবারা বন্ধুরা রে, আমার সময় কিন্তু অল্প, এই জন্য আলোচনাটাকে আমি সংক্ষেপে গুছাই লইতাছি। অন্তরের কান লাগান রে বাজান, বাজান রে আমার আল্লাহ বহুদিন পরে কয়ো ওই মুসাফির রে আবার পাঠাইছে।